নমস্কার বন্ধু, সবাই কেমন আছেন? আজকে সবারই অ্যাডমিশনের জন্য যে অ্যালটমেন্ট সিট সেটা কিন্তু হয়ে গেছে। অর্থাৎ প্রত্যেকেই ভর্তির জন্য যে আবেদন করেছিলেন তার আবেদনের আজকে কিন্তু কোন কোন কলেজে কোন কোন বিষয়ে আপনি আবেদন করেছেন এবং সেই আবেদনের ভিত্তিতেই আপনার মেরিট লিস্ট আজকে কিন্তু প্রকাশিত হয়েছে 10টার সময়। তারপর থেকেই সাইট ডাউন ছিল, অনেকের এসএমএস আসেনি, অনেকের এসএমএস আসছে। তো এসএমএসও আসার কথা আপনার মোবাইলে, এসএমএস ইমেলের মাধ্যমে বা মোবাইলে এসএমএস আসার কথা রয়েছে। সেটা আসছে কিনা সেটা পরবর্তী কথা, কিন্তু আপনি লগ ইন করে চেক করার সময় দেখছেন যে আপনার সাইটটা কিন্তু লগ ইন হচ্ছে না, ইরর দেখাচ্ছে বা সেখানে কিন্তু অফলাইন দেখাচ্ছে। তো আপনাকে আমি স্টেপ বাই স্টেপ বলে দেবো যে আপনি কীভাবে বুঝবেন যে আপনার মেরিট লিস্টে নাম এসছে বা আপনি কোন কলেজে চান্স পেয়েছেন বা আপনার মেরিট ইন্ডেক্সটা কত। পাশাপাশি আপনি টাকাটা পেমেন্ট কবে করবেন সেটা আপনাকে একটু বুঝিয়ে দিই। প্রথমত দেখুন, আপনারা অবশ্যই লগ ইন করে দেখেছেন কিনা অবশ্যই দেখে নেবেন। এখানে দেখুন আপনাকে দেখাচ্ছে 12 তারিখ, অর্থাৎ আজকে থেকেই কিন্তু অনলাইনে পেমেন্ট শুরু হয়ে গেল। 12 তারিখ থেকে আগামী 18ই জুলাই পর্যন্ত অনলাইনে ভর্তির জন্য পেমেন্ট করতে পারবেন। ঠিক আছে, এই পেমেন্টটাই মূল কথা হচ্ছে। আর ভর্তি হচ্ছে এবার দুইটা স্টেপে, একটা হচ্ছে অনলাইনে পেমেন্ট করে একটা ভর্তি, যেটাকে নাম দেওয়া হচ্ছে প্রফেশনাল অ্যাডমিশন। আর দ্বিতীয়ত হচ্ছে ফাইনাল অ্যাডমিশন। ফাইনাল অ্যাডমিশন তখনই হবে যখন আপনি কলেজে পেমেন্ট করবেন অনলাইনে। টাকাটা পেমেন্ট করলে কিন্তু আপনার ফাইনাল অ্যাডমিশনটা হলো না, আপনাকে বসে আছেন এরকম করে কিন্তু হবে না। আপনি সেই পেমেন্টের রিসিপ্টটা, মানে যেটা নাম দেওয়া হচ্ছে প্রফেশনাল অ্যাডমিশন রিসিপ্ট, এই প্রফেশনাল অ্যাডমিশন রিসিপ্টটা নিয়ে এবং আপনার অরিজিনাল সমস্ত কাগজ, উচ্চ মাধ্যমিকের মাধ্যমিকের সমস্ত কিছু, আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট, এগুলো সমস্ত কিছু নিয়ে আপনাকে কিন্তু যে কলেজে আপনি সিট পেয়েছেন সেই কলেজে গিয়ে আপনাকে কিন্তু সমস্ত কিছু জেরক্স করবেন, এক্সেল করে জেরক্সের উপর সই, সেলফ অ্যাটেস্টে সই করবেন। সই করার পরে সেগুলো আপনাকে অরিজিনাল চেক আপ করা হবে, দেখা হবে যেগুলি আপনি ফর্ম ফিল আপ করার সময় দিয়েছিলেন সেগুলোর সাথে মিল আছে কিনা, থাকলে ওরা ভেরিফাইড করার পরে সিল দেবে, পাস করে দেবে। তারপরে আপনার ফাইনাল অ্যাডমিশন হয়ে গেল। সেখানে কিন্তু নতুন করে আর টাকা আপনাকে দিতে হবে না, যে টাকাটা আপনি অনলাইনে পেমেন্ট করেছেন সেটাই আপনার হয়ে গেছে। ঠিক আছে, আপনাকে এক্সট্রা করে আপনাকে কলেজে গিয়ে আর ফর্ম ফিল আপ করার আর টাকা দিতে হবে না। ঠিক আছে, আজকে পেমেন্টটা করবেন না, আগামী 13 থেকে 13, 14, 15, 16, এই 13, 14, 15, 16 তারিখের মধ্যে পেমেন্টটা করবেন। আজকে করার দরকার নেই, সাইটটা ঠিক নেই, মোটামুটি আপনার পেমেন্ট আটকে যেতে পারে। 18 তারিখে লাস্ট এবং 17 তারিখে লাস্ট, 17, 18 তারিখে পেমেন্ট না করাই ভালো। 18 তারিখে পেমেন্ট করলে আরও সমস্যা হতে পারে, এটা স্পষ্ট বলা হয়েছে এখানে। এবং আপনি এখানে পেমেন্ট করতে পারবেন, সেটা হচ্ছে যেটা ইউপিআই কিউআর কোডের মাধ্যমে, কোনো জিএসটি চার্জ লাগবে না। পাশাপাশি আপনার এখানে বলছে, দেখুন 6 নম্বরে দেখুন বলছে, অন সাকসেসফুল পেমেন্ট দ্য ক্যান্ডিডেট উইল বি কনসিডার্ড টু হ্যাভ বিন প্রফেশনালি অ্যাডমিটেড অ্যান্ড দ্য ক্যান্ডিডেট মে ডাউনলোড প্রফেশনাল অ্যাডমিশন রিসিপ্ট। এটা হচ্ছে প্রফেশনাল অ্যাডমিশন রিসিপ্ট, মানে হচ্ছে যে পেমেন্ট করছে, যে পেমেন্টের রসিদটা, ওটা কিন্তু আপনি স্টুডেন্টস ড্যাশবোর্ড থেকে পেয়ে যাবেন, WP ক্যাপ ওয়েবসাইট থেকে আপনি কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, আচ্ছা এটা হয়ে গেল, এটা একটা পার্ট হয়ে গেল। যদি কোনো সমস্যা থেকে থাকে তো অবশ্যই কিন্তু আপনি এই টোল ফ্রি নাম্বারে 1800-102-80-14 নম্বরে কল করে জানতে পারবেন। ঠিক আছে, আচ্ছা হয়ে গেল। এবার যাই হোক, আমি এবার পরবর্তী আপনাকে বলে দিই, সেটা হচ্ছে অটো আপগ্রেডেশন। অনেকে বলবেন দাদা আমার তো ড্যাশবোর্ডে কোনো সিট, কোনো কলেজে কোনো চান্স পাইনি বা সিট অ্যালোটেড হয়নি আমার, তাহলে আমি কি করব? তাহলে আপনাকে দুটি কাজ করতে হবে। প্রথমত, যদি আপনার সিট অ্যালোটেড না হয়ে থাকে তাহলে আপনি বুঝবেন যে আপনাকে ওয়েট করতে হবে অটো আপগ্রেডেশনের জন্য, মানে যদি কেউ কলেজে সিট পাওয়ার পরও ভর্তি না হয়ে থাকে সেই আসনটা ফাঁকা করার জন্য, তখন আপনি চান্স পাবেন। দ্বিতীয়ত হচ্ছে, যদি আপনি চান্স না পেয়ে থাকেন 18 তারিখের মধ্যে, তাহলে আপনাকে পরবর্তী অ্যাডমিশনের জন্য ওয়েট করতে হবে, মানে পরবর্তী ফর্ম ফিল আপের জন্য। যেমন আগস্ট মাসে রয়েছে একটা, পরবর্তী ফর্ম ফিল আপ শুরু হবে আগস্ট মাসের দিকে, তখনই আপনি আবার কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন। ঠিক আছে, এবার আপনাকে এই পরবর্তী দেখে দিই, যখন এই সাইটটি যখন ঠিকঠাক হবে wbcap.in সাইটে ইমেল আইডি পাসওয়ার্ডে লগ ইন করবে। লগ ইন করার পরে আপনাকে যে ড্যাশবোর্ড দেখাবে সেটা আপনাকে দেখে দিচ্ছি কেমন দেখাবে, দেখুন। আচ্ছা, এবার যখন আপনি লগ ইন করবেন, লগ ইন করার সঙ্গে সঙ্গেই এইদিকে দেখবেন, এই জায়গাগুলো দেখবেন যে রেফারেন্স আপনার ছিল, সেখানে দেখুন অ্যালোটেড দেখাবে। তো এই ব্যক্তি 3 নম্বরে প্রেফারেন্সে চান্স পেয়েছে, সেটা হচ্ছে বালুরঘাট কলেজ। অবশ্যই কিন্তু সাবজেক্টটা দেখে নেবেন, কলেজের নাম দেখে নেবেন, কোন ডিস্ট্রিক্ট তার নাম দেখে নেবেন, কত মেরিট ইন্ডেক্স, যদিও দেখার কোনো প্রয়োজন নেই, এটা হয়ে গেছে, দেখে কোনো লাভ নেই আর। তো টোটাল অ্যাপ্লাই করেছে 363 জন, এখানে দেখুন দেখাচ্ছে 363 জন টোটাল অ্যাপ্লাই করেছে। সাবজেক্টটা কী ছিল স্যার? সোশ্যালজি ছিল। অনেকেই আবেদন করেছে, কেউ এডুকেশন, সোশ্যালজি, হিস্টোরি, পলিটিক্যাল সায়েন্স। তার মধ্যে আপনার কোন সাবজেক্ট পেয়েছেন সেটা দেখে কনফার্ম করে তারপরে কিন্তু আপনি পেমেন্টটা করতে যাবেন ভর্তির জন্য, আগে পেমেন্টটা করতে যাবেন না। তারপরে দেখুন এখানে দেখাচ্ছে
অ্যালোটেড মানে হচ্ছে সে কিন্তু এই কলেজে সিট পেয়ে গেছে কোন সাবজেক্টে, নাকি সোশ্যালজি। ঠিক আছে। আচ্ছা, এরপর যদি আপনার কারো যদি সিটই না, যেটা আমি আগে বললাম, কারো অ্যালোটেড হয়নি, তাকে ওয়েট করতে হবে। এবারে যদি আপনার এটা মনে হয় যে আমি এই সিটে ভর্তি হব না বা পেমেন্ট করব না, তাহলে আপনাকে আরও ওয়েট করতে হবে। যদি অটো আপগ্রেডেশন হয়, তাহলে পরবর্তী যেই সাবজেক্টগুলো আপনি আবেদন করেছেন যদি সেগুলোতে নাম্বার লেগে যায়, তখন সেগুলোতে কিন্তু আবার এখানে অ্যালোটেড সিট দেখাবে, যেটা কিন্তু তখন ট্রান্সফার হয়ে যাবে, মানে ক্যান্সেল হবে, বুঝলাম। তো এটা ক্যান্সেল হয়ে যাবে, পরবর্তীতে কিন্তু আপনার সেটা কিন্তু চলে যাবে। এবার দেখুন এখানে ডান দিকে দেখুন, একদম বাঁ দিকে দেখুন দেখাচ্ছে কংগ্রাচুলেশন, মানে আপনি সিট পেয়েছেন। এটা মানে হচ্ছে আপনি কোথাও না কোথাও সিট পেয়েছেন। ঠিক আছে। তো অ্যাডমিশন উইল অ্যালোয়েড আপ টু 18/7/2024, আগামী 18 জুলাই পর্যন্ত কলেজে ভর্তির জন্য আপনি ফর্ম ফিল আপ মানে পেমেন্টটা করতে পারবেন। ঠিক আছে। আর এখানে দেখুন দেখাচ্ছে বালুরঘাট সোশ্যালজি কত টাকা পেমেন্ট করতে হবে বন্ধুরা, সেটা এখানে দেখুন দেখাচ্ছে কত টাকা পেমেন্ট করতে হবে। সেটা হচ্ছে এখানে দেখুন 1865 টাকা পেমেন্ট করতে হবে আপনাকে। আর 4 বছরের কোর্স মিলিয়ে আপনার 9940 টাকা আপনাকে 4 বছরে পেমেন্ট করতে হবে ভর্তির জন্য। আপনি অনলাইনে এটা পেমেন্ট করে দিবেন। আর এখানে দেখুন দেখাচ্ছে চেক ট্রানজাকশন স্ট্যাটাস, আপনি পেমেন্ট করার পরে ট্রানজাকশন স্ট্যাটাস চেক করতে পারবেন, এবং আপনি এখান থেকে কিন্তু রিসিপ্টটাও বা আপনার প্রফেশনাল অ্যাডমিশন রিসিপ্টটা কিন্তু ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে। এবার দেখুন বলছে ইফ ইউর ট্রানজাকশন ফেল, যদি আপনি পেমেন্ট করতে গিয়ে আপনার ট্রানজাকশন ফেল হয়ে যায়, তাহলে বলছে প্লিজ ট্রাই আফটার 1 আওয়ার ফর দ্য নেক্সট পেমেন্ট, মানে আপনাকে পেমেন্ট যদি একবার ফেল হয়ে যায় তো আপনাকে 1 ঘন্টা পরে আপনাকে পেমেন্ট করতে বলছে। ইউ ক্যান অলসো চেক ইউর ট্রানজাকশন স্ট্যাটাস বাই ক্লিকিং ট্রানজাকশন স্ট্যাটাস বাটন। এখানে একবার যদি পেমেন্ট ফেল হয়ে যায় তো আপনাকে পরবর্তীতে দ্বিতীয়বার ট্রাই করবেন না, ট্রাই করবেন একমাত্র 1 ঘন্টা পরে। পেমেন্ট করার জন্য অ্যাডমিশন আপনাকে দেখাবে, অ্যাডমিশন নাও অপশন দেখাবে। তো আপনি এই অ্যাডমিশনের এই জায়গায় আপনাকে দেখাবে অ্যাডমিশন নাও, এখানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনাকে পেমেন্ট পেজে নিয়ে যাবে, সেখানে গিয়ে আপনি পেমেন্টটা করবেন। তো পেমেন্ট আপনাকে শো করে দেবে বন্ধুরা, খুব সহজে কিন্তু আপনি বন্ধুরা পেমেন্টটা করতে পারবেন। পেমেন্ট করার পরে রিসিপ্টটা অবশ্যই ডাউনলোড করে নেবেন। তারপরে আপনাকে কলেজে গিয়ে, এটা আপনার প্রথম কাজ হলো। দ্বিতীয় কাজ, সব কলেজে গিয়ে আপনাকে ফর্মটা জমা করতে হবে, এই যে রিসিপ্ট জমা করতে হবে। সেখানে আপনার সমস্ত সার্টিফিকেট চেক করা হবে, দেখা হবে সব ঠিকঠাক আছে কিনা, যা যা আপনি ফর্ম ফিল আপ করার সময় দিয়েছিলেন সেগুলো আপনার ডকুমেন্টের সঙ্গে মিলছে কিনা চেক আপ করার পরে আপনার কিন্তু ফাইনাল অ্যাডমিশন হবে। এরপরে পরবর্তীতে আপনার আইডেন্টি কার্ড দেবে, কি হবে সেটা পরবর্তী কথা। কিন্তু যদি কারো সিট না পায়, কেউ চান্সই না পেয়ে থাকে, তাহলে কিন্তু তাকে কিন্তু আগামী মাসের জন্য ওয়েট করতে হবে, আবার কিন্তু কলেজে ফর্ম ফিল আপ শুরু হবে তখনকার জন্য। ঠিক আছে। যদি আপনার এই সাবজেক্ট পছন্দ না হয়ে থাকে তো আপনি সেটাও কিন্তু ওয়েট করতে হবে আপনাকে পরবর্তী সাবজেক্ট পাওয়ার জন্য, মানে অ্যালোটেড পাওয়ার জন্য। তাছাড়াও যদি আপনি মনে করেন সাবজেক্টে আপনি ভর্তি হয়ে গেছেন, পরবর্তীতে আপনি দেখছেন যে অটো আপগ্রেডেশনের কারণে কেউ ভর্তি হয়নি অন্য সাবজেক্টে, এবং সেই সাবজেক্টটা আপনাকে শো করছে যে আপনি আবারও সেই সাবজেক্টটা পেয়ে গেছেন, অ্যালোটেড হয়ে গেছে, তো আপনি এই কলেজে ক্যান্সেল করে আপনি সেই কলেজে কিন্তু আবার ভর্তি হতে পারবেন, এবং তার জন্য আপনাকে নতুন করে আবার কিন্তু পেমেন্ট করার কোনো প্রয়োজন নেই। যে কলেজে আপনি ভর্তি আগে হয়েছিলেন সেই কলেজের টাকাটা অন্য সেই যে কলেজে নতুন কলেজে ভর্তি হয়েছেন আপনি, সেই কলেজে কিন্তু আপনার ভর্তি কিন্তু আপনার টাকা ট্রান্সফার হয়ে যাবে অটোমেটিক্যালি। অনেকে যদি মনে করছেন যে আমি কোনো কলেজেই ভর্তি হব না, আমার পেমেন্টের টাকাটা ফেরত চাই, সেটাও হবে। আপনি ক্যান্সেল অ্যাডমিশনে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে আপনাকে সেটার পরবর্তী দেখাবো, তো আপনি বুঝতে পারবেন সেখানে আপনার ক্যান্সেল পেমেন্ট হয়ে যাবে, তারপরে আপনার টাকা কিন্তু ফেরত আপনার ব্যাংকে ফেরত চলে আসবে। এবার যখন পেমেন্ট আমি করবো বন্ধুরা, আগামীকাল আপনাকে দেখাবো কিভাবে। আজকে কিন্তু পেমেন্ট করবেন না, আজকে কিন্তু সাইট ডাউন আছে, সাইট সার্ভার কিন্তু খারাপ আছে, পেমেন্ট করতে গিয়ে টাকা কিন্তু আটকে যাবে, সমস্যায় পড়ে যাবে, ব্যাংক টাকা কেটে দেবে, টাকা কিন্তু আটকে যাবে, টাকা ফেরত পাওয়া কিন্তু খুবই ঝামেলা কিন্তু। ঠিক আছে, সব প্রবলেম পড়ে যাবেন, তাই আজকে পেমেন্ট করবেন না। আগামীকাল পেমেন্ট কিভাবে করতে হয় আপনাকে কিন্তু স্টেপ বাই স্টেপ ভালো করে দেখিয়ে দেবো, বুঝতে ব্যাপারটা। তো বন্ধুদের সঙ্গে থাকবেন, লাইক করে দেবেন বন্ধুরা, ভালো লাগবে। অসংখ্য ধন্যবাদ।